আমার আসলে ভাগ্য ভালো যে আমি এমন একটা জামাই পাইছি যে রান্না বান্না সব কিছু করতে পারে। নাহলে যে আমার কি হইতো, আমি তো কোনো কিছুই খাইতে পারতাম না। এখন তো তার কাছ থেকে অল্প অল্প করে আমি শিখতে পারি। এই যে গরুর ভুঁড়ি কতদিন ধরে আমার খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি পরিষ্কারও করতে পারি না, রান্নাও করতে পারি না, আর খাইতেও পারি না। আর এইসব ঝামেলার কাজ আমি বাড়িতে যেয়ে খাই, আম্মু রান্না বান্না করে খাওয়ায়। মায়ের মতো তার অন্য কেউ এইসব ঝামেলা করবে না কারোর জন্য। তো এবার ঈদে যে এই ভুড়ি খাওয়ার জন্য অনেক কিছু করছি, যাই হোক খাওয়া হয় নাই। তারপরে আর কি, আমার জামাই তো জানে আমি ভুড়ি খাইতে চাইছি, সে ভুড়ি টুড়ি আইন না, সে নিজেও তো ভালো পরিষ্কার করতে পারে না। তারপরে ইউটিউব টিউটিউব দেখে পরিষ্কার টরিষ্কার করলাম দুইজনে মিলে। তারপরে সে তো আছে আমার রান্নার এক্সপার্ট, সে সুন্দর করে এটা ওইটা মশলা টশলা দিয়ে বেশি করে মশলা টশলা মাখায় সে পানি না দিয়ে বট রান্না করে ফেলছে। আগে থেকে বেশি করে গরুর ভুঁড়িটা সেদ্ধ করে নিয়েছিল, এর জন্য কোনো পানি দেওয়া লাগে নাই, ঢাকনা দিয়ে ঢাকা রাখার পরেই একা একাই হয়ে গেছে।